আজকে আমি আপনাদের এমন একটি হাট ঘুরিয়ে দেখাবো, এখানে ছোট বড় মাঝারি সব ধরনের গরু রয়েছে এবং গরুর ব্যাপারীদের সাথে কথা বলে গরুর দাম কেমন আপনাদের জানানোর চেষ্টা করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আর আমার বন্ধু মিলে চলে আসলাম শ্মশান ঘাটে। এখানে বিশাল বড় গরুর হাট বসেছে। এখানে ছোট বড় মাঝারি সব ধরনের গরু রয়েছে। চলুন আপনাদের শ্মশান ঘাটে কি কি গরু এসেছে পুরো হাটটা আপনাদের ঘুরিয়ে দেখাবো এবং গরু বিক্রেতাদের সাথে কথা বলবো, গরুর দাম কেমন এবং তারা কোথা থেকে এসেছে, গরু কয়টা এনেছে সবকিছু জিজ্ঞেস করবো। হাটের ভিতরে ঢুকতেই এই গরুটি চোখে পড়লো। এই গরুটি মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক মানুষ এই গরুটি দেখতেছে। চলুন আপনাদের ভিতরে গিয়ে দেখাই। এখানে অনেক বড় ছোট সব ধরনের গরু রয়েছে। এই হাটে 4-5টা পাকড়া গরু রয়েছে। পাকড়া গরুটি মাশাআল্লাহ অনেক সুন্দর, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে এখানে আরেকটি গরু রয়েছে, এই গরুটিও মাশাআল্লাহ অনেক সুন্দর। এই গরুটির দাম দর হচ্ছে, কিন্তু আমরা আসতে একটু লেট করে ফেলেছি। ক্রেতা এই গরুটির দামাদামি করে চলে গিয়েছে। এই যে এই একটা ঐতিহাসিক লাইন, এই লাইন দিয়ে যে যাইতে পারছে ওই জীবনে সব দিক দিয়ে সাকছে। এইরকম ঐতিহাসিক লাইন দিয়ে কে কে গেছেন কমেন্ট করে ফেলান তো, যে এই লাইন দিয়ে গেছে ওই একটা বাঘের বাচ্চা। এই চাচা 13টি গরু আনছে। এই চাচার জন্য দোয়া করবেন। চাচা এসে একটা উদ্দেশ্যে, আল্লাহ তাআলা জানেন তার উদ্দেশ্যটা হাসিল করে। গরুগুলা বিক্রি করে চাচা লাভবান হোক, যে আল্লাহ বান্দায় কিনবো ওই আল্লাহ বান্দাও জানি লাভবান হয়, এটাই দোয়া করেন। এই যে এখানে একটি পাকড়া গরু রয়েছে। পাকড়া গরু কার কার পছন্দ কমেন্ট করে জানান তো। এই যে এই লাইনে কিছু বড় গরু রয়েছে। এই গরুটি মাশাআল্লাহ অনেক বড়। এই গরুটির ওজন কত হবে এবং প্রাইস কত হবে কমেন্ট করে জানান তো। যত সময় গড়িয়ে যাচ্ছে অত মানুষের ভিড় বাড়তেছে। আমার এই ভিডিও করার উদ্দেশ্য হলো, অনেক ভাইয়েরা অনেক মা বোনেরা হাটে আসতে পারে না, তাদের জন্যই এই ভিডিওগুলো বানাই। আপনার যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গরুর হাটে এসে গরুর পাগলামি করবো ওটা দেখাম না, এটা কি হয়? পরন্তু এই দেখুন দুইটা গরু কি পাগলামি লাগছে, সব মানুষ দেখতেছে। ওই যে গরুর মালিক এসে পড়েছে। গরু তার মালিককে দেখে তাদের মারামারি বন্ধ করে দিয়েছে। যাদের পাকড়া গরু পছন্দ তারা এই গরুটি দেখতে পারেন। এই গরুটি যেমন বড়, এই গরুটি দেখতেও তেমন সুন্দর। পাকড়া গরুটা কিন্তু সামনে দিয়ে কিন্তু এমনি অনেক বড়, কিন্তু ক্যামেরা কিন্তু সাইজটা বোঝা যায় না। এই সাইডে আবার আরেকটা পাকড়া গরু রয়েছে। এই গরুটা মাশাআল্লাহ অনেক সুন্দর। ওইদিকে আবার গরু দামাদামি হইতেছে। চলুন আপনাদের ওইটা দেখাই গরুর দাম কত চায়। গাছের সামনে ছোট একটি গরুর বাধা রয়েছে। এই গরুটির দাম 1,30,000 টাকা চায়। এটা শুনে ক্রেতা চলে গেল। আপনাদের মতে এগুলোর দাম ঠিক আছে না বেশি কমেন্ট করে জানান তো দেখি। চলুন আপনাদের ভিতরের দিকে ঢুকে দেখাই। এখানেও অনেক গরু রয়েছে। এই গরু দুটিও মাশাআল্লাহ অনেক বড় এবং দেখতেও সুন্দর। গরু পালা এতটাও সহজ না, যারা পালে তারাই বুঝে। চলেন সামনে একটা গরু আছে, গরুর বিক্রেতার সাথে যে কথা বলি, তার গরুটার দাম কত চায় দেখি। এই বিক্রেতা 12টি গরু রয়েছে। এই অস্ট্রেলিয়ান গরুটিও তার। গরু বিক্রেতাকে বললাম এই গরুর দামটা যদি জিগাই কি বেচবেন ওটা পরের ব্যাপার, এমনি আপনার দাম কত চান? ওস্তাদে কইলো এই গরুটির দাম 6 লাখ চায়। যারা রিজেকে আছে ওস্তাদের লাগে কথাবার্তা কইবেন, বুঝে বুঝে নিবেন। হাটে ঘুরতে ঘুরতে খিদে লেগে গেল। এখানে দেখি আবার পকোড়া সিঙ্গারা চাপটি বিক্রি করতেছে। তাই আমরা দুই বন্ধু মিলে ডিসাইড করলাম এখান থেকে কিছু খেয়ে নি। যারা এই হাটে আইবেন এখানকার পকোড়াটা খায়া দেখেন, এখানকার পকোড়াটা অনেক মজা। গরুটা রাখাইছে, গরু নামানো হবে। দেখুন গরু দেখার জন্য কত মানুষের ভিড়। দেখছেন নি কামটা কি হয়েছে, গরু দেখার জন্য কত কত মানুষ আয়া পড়ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে দেখতে ট্রাক থেকে প্রথম গরুটি নেমে পড়লো। দেখতে দেখতে ট্রাক থেকে দ্বিতীয় গরুটিও নামানো হলো। মাশাআল্লাহ এই গরুটি দেখতে খুবই সুন্দর। এখন তৃতীয় নাম্বার গরুটি বের করা হচ্ছে। এই গরুটিও মাশাআল্লাহ অনেক বড়, দেখতেও সুন্দর। আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন এরপরে আমি কোন হাটে বা কোন খামারে যাব।